চিঠির ভাষা পড়ে অনেকখানি বোঝা যেত তারা কত কষ্টে আছে এবং বলতো যে মনির ভাই আপনি সবসময় এই মেলোডি গান এবং ছ্যাঁকা খাওয়া গান গাইবেন। যার যার মতো শেষে ভাবছে, তবে নিজেকে নিয়ে সবাই ভাবছে বেশি, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবার সংখ্যা কমে গেছে। এটি আসলে মানুষ মরে যাওয়ার পরে সে সম্মান নিয়ে লাভটা কি? তার কাজের স্বীকৃতি হিসেবে সে যদি নিজেকে নিজের সম্মানটুকু বুঝে বা জেনে বা দেখে না যেতে পারে তো ওই সম্মান দিয়ে লাভ কি? গান নিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা রয়েছে কি? প্রতিনিয়তই। কি সেগুলো? আমার 2টি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। 2টি চ্যানেলের জন্য প্রতি মাসেই প্রায় 7 থেকে 8টি গান করতে হয়। আচ্ছা, প্রথম গান প্রকাশিত হওয়ার পর আসলে দর্শকদের যে উপচে পড়া ভালোবাসা সেটা কেমন ছিল? তখন তো চিঠি লিখতো মানুষ, তখন টেলিফোন বা মোবাইল এতটা চলন ছিল না। হলুদ খামে চিঠি লিখতো। আমি প্রতিদিন ওই দোকানে গিয়ে দেখতাম যে শত শত চিঠি, তো সেগুলো খুলে আমি পড়তাম। সবগুলো? হ্যাঁ, সবগুলোই পড়তাম। তো কিছু কিছু চিঠির উত্তরও দিতাম। তখন না ভীষণ মজা লাগতো, তাদের ভেতরের ভাব প্রকাশ করতো লেখনের মাধ্যমে। তো সেইগুলি খুব মিস করি। হ্যাঁ, সেই তখন থেকে তো শুরু আমার সঙ্গীত জগতে পা রাখা, এবং তাদের ভালোবাসা যে কত গভীর হতে পারে, কত মায়াবী হতে পারে, সে চিঠির মধ্যেই আমি বুঝতাম। দারুণ। সব থেকে ইউনিক কি এসেছিল? অনেকেই চিঠি ওই যে কান্নাকাটি করে লিখতেন। তাদের চিঠির ভাষা পড়ে অনেকখানি বোঝা যেত তারা কত কষ্টে আছে এবং বলতো যে মনির ভাই আপনি সবসময় এই মেলোডি গান এবং ছ্যাঁকা খাওয়া গান গাইবেন। এমন কোনো চিঠি আছে যেটা আজও হৃদয়ে গেঁথে আছে? হ্যাঁ, এরকম অনেক আছে। একটা যদি বল। অনেক আছে, যেমন একজন লিখেছিল যে গুরু আমি ওই অঞ্জনা গান শুনেই তার ভিতরে হয়তো হয়েছিল যে আমি ভীষণ কষ্টে আছি, ভীষণ প্রেম করেছি এরকম। তো বলে যে আপনার মতো আমার জীবনটা। হ্যাঁ, আমি দীর্ঘ বছর প্রেম করার পরে তাকে বিয়ে করতে পারি নাই, এবং সেই প্রেমের কারণে আমি তার বাবা আমার নামে কেস করেছিল, আমি জেল খেটেছি, জেল থেকে বেরিয়ে এসে এখন শুধু আপনার গানই আমার জীবনের সঙ্গী। যেগুলো শুনে খারাপ লাগতো যে সে তখন বলতো যে আপনার গান শুনে এখন বেঁচে আছি। অনেকবারই সে আত্মহত্যা করতে যেত, তা আমি তাকে আবার সান্ত্বনা দিতাম যে না, এগুলো করো না, জীবন তো তোমার। গান বাঁচিয়ে দিয়েছে একটি মানুষের জীবন। অনেক ক্ষেত্রে এগুলো হয়েছে। কয়টি গান এই মুহূর্তে প্রকাশের অপেক্ষায় রয়েছে? গানের সংখ্যা অনেক, প্রতিনিয়ত আমার রেকর্ডিং থাকে। আচ্ছা, রেগুলার গান করতে হয়। সম্প্রতি কোন সিনেমার গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন? মাস 2-এর মধ্যে হয় নাই, কারণ সিনেমার গান খুব কম। সিনেমার গান আমি তো একসময় প্রচুর গেয়েছি, এখন তো সিনেমায় খুব কম হয়। আর একটু পরিবর্তন আসাতে হয়তো আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা গাচ্ছে বেশি। তবে আমার যখন যে গানটির জন্য প্রয়োজন হয় সেই গানের জন্য হয়তো ডাকে আমাকে, তখন সেটা গাই। তবে মাস 2-এর মধ্যে আমি ফিল্মের গান গাওয়া হয়নি বা গাইনি। আমি অবসর কাটে কিভাবে? আমি গান শুনি প্রচুর। আচ্ছা, বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কেউ ভাবছে বলে আপনার কাছে মনে হচ্ছে? যার যার মতো শেষে ভাবছে, তবে নিজেকে নিয়ে সবাই ভাবছে বেশি, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবার সংখ্যা কমে গেছে। সঙ্গীত শিল্পীদের মৃত্যুর পরে তাদের সম্মাননা দেওয়ার রেওয়াজ রয়েছে, এটা কিভাবে দেখছেন? সম্মাননা দেওয়া বলতে কোনটা? মানে মৃত্যুর পরে যে একটা ভালো সম্মাননা দেওয়া, সেটার একটা রেওয়াজের পদক বা যে এই ব্যাপারগুলো রয়েছে। এটি আসলে মানুষ মরে যাওয়ার পরে সে সম্মান নিয়ে লাভটা কি? বেঁচে থাকতে মরণোত্তর নিয়ে লাভ কি? সেটা যে বুঝলো না, তার কাজের স্বীকৃতি হিসেবে সে যদি নিজেকে নিজের সম্মানটুকু বুঝে বা জেনে বা দেখে না যেতে পারে তো ওই সম্মান দিয়ে লাভ কি? একদম ঠিক। সঙ্গীত শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়ার পরে যেভাবে সমালোচনা তৈরি হয় বা তৈরি করে মানুষই,